নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন আপনাকে কি কি জিনিস কিনলে সেটি আপনার শুভ হবে এবং এই দিনে কি আপনি করবেন না যেটা আপনার অশুভ হতে চলেছে, এইরকম কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সামনেই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কি কি জিনিস কেনাকাটা করবেন এবং কি কি জিনিস এড়িয়ে যাবেন এ বিষয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তো হিন্দু ধর্মের অক্ষয় তৃতীয়া হচ্ছে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এদিনই সকলে কিন্তু মা লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন। প্রতি বছর কিন্তু এটি বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া দিনটি পালন করা হয়। এই দিন কেনাকাটা অনেকেই করে থাকেন। মনে করা হয় যে এই দিনই যদি কিছু কেনাকাটা করা হয় সেটি আমরা শুভ বলে মনে করি। এছাড়াও এই দিনেই অনেকেই সোনা কেনেন এবং মা লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করে থাকেন। এদিন মূল্যবান জিনিস কিনলে সম্পদ এবং সৌভাগ্য ক্রমশই কিন্তু বাড়তে থাকে। এবছর অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন এবং কোন কোন জিনিসগুলি কিনবেন বা কোন জিনিসগুলো এড়িয়ে যাবেন সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে 30শে এপ্রিল বুধবার এবং 29শে এপ্রিল বিকাল 5:31 থেকে শুভ সময় শুরু হবে, যা শেষ হবে 30শে এপ্রিল দুপুর 2:12 মধ্যে। এই সময়ের মধ্যে যদি আপনি জিনিসপত্র ক্রয় করতে পারেন সেটি কিন্তু শুভ সময় বলে মনে করা হবে। এবছর অক্ষয় তৃতীয়া সোনা বা কোনো মূল্যবান ধাতু কেনার শুভ সময় হচ্ছে 30শে এপ্রিল দুপুর 2:12 মধ্যে। এ সময় যে কোনো শুভ জিনিস আপনি কিনতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু বিরল যোগও তৈরি হচ্ছে যা আপনার সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, এমনকি সমৃদ্ধিও বাড়াতে সাহায্য করবে। 30শে এপ্রিল 2:12 থেকে শ্রবণ যোগ তৈরি হবে সর্বার্থ সিদ্ধ যোগের সাথে, যা সারাদিন স্থায়ী হবে। রোহিণী ও মৃগশিরা নক্ষত্র এই দিনে মিলিত হবে। এদিনই সোনা কেনা অত্যন্ত শুভ, তবে এমন অনেক জিনিস রয়েছে সেগুলি আপনি কিন্তু একদমই কিনবেন না। এগুলি কিন্তু আপনার জীবনে নানান সমস্যা নিয়ে আসবে। এদিনই আপনি কি কি জিনিস কিনবেন? সোনা ও রূপোর গহনা কিনবেন এবং যদি আপনি পিতল ও ব্রোঞ্জের তৈরি কোনো পাত্র কিনতে পারেন সেটি কিন্তু আপনার শুভ হবে। সম্পত্তি যেমন বাড়ি, দোকান অথবা জমি কিনতে পারেন এবং গাড়ি, আসবাবপত্র এ সময় কিনলে সেটি শুভ হবে। এ সময় আপনি নতুন পোশাক ও বই কিনতে পারেন। নতুন পোশাক ও বই কিনলে অত্যন্ত শুভ হবে এবং ইলেকট্রিক গ্যাজেট কেনাও অত্যন্ত শুভ হবে। কৃষির যে কোনো সরঞ্জাম কেনাও শুভ হবে। এবার আমি আলোচনা করব কোন কোন জিনিসগুলি আপনারা কিনবেন না। অ্যালুমিনিয়াম, ইস্পাত বা প্লাস্টিকের পাত্র এদিন আপনি কিন্তু ভুলেও কিনবেন না। এই দিনে আপনি কারোর থেকে কোনো ঋণ নেবেন না এবং কাউকে কোনো ঋণ দেবেন না। লটারি বা জুয়া একদমই এই শুভ দিনে খেলবেন না, এতে আপনার সমস্যা তৈরি হতে পারে। কালো পোশাক পরা আপনাকে এড়িয়ে চলতে হবে এবং কাঁটাযুক্ত গাছ আপনি বাড়িতে কিন্তু কোনো রকম ভাবে নিয়ে আসবেন না। এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার এই অক্ষয় তৃতীয়ার দিনটি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, যেগুলি বললাম এগুলি করার চেষ্টা করবেন যাতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া যদি কোনো রকমভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে আমার নম্বর দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে নেবেন বা আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবে, সুস্থ থাকবেন, নতুন বছরকে ভালোভাবে কাটাবেন। জয় শিব শম্ভু।